নমস্কার বন্ধুরা, শিবিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ডাল ফ্রাই। এই ডাল ফ্রাইটা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগে। যে কোনো রেস্টুরেন্টকে টক্কর দিতে পারে এই ডাল ফ্রাইটা। এই ডাল ফ্রাইটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। তো চলেন শুরু করা যাক এই ডাল ফ্রাইটা বানানো। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 কাপ ছোলার ডাল, 1 কাপ মসুরির ডাল। আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালটাকে প্রেসার কুকারে 2 সিটি মেরে নেব। তো চলো, এখন ডাল ফ্রাইয়ের জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভেজে নেব। মশলায় আছে যেমন শুকনো লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা। এগুলো একটু হালকা আছে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন বেটে নেব। মশলাটা এখন বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এর মধ্যে এখন বেটে নেব আদা আর রসুন। আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব দুটো তেজপাতা, একটু হিং, নাড়া। এর মধ্যে দিয়ে দেব এখন একটু পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা। কাঁচা লঙ্কাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই ভাজাটা আস্তে আস্তে ভাজবেন। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সুগন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো পেস্ট। আঁচটা আমরা জোরে করে দিয়েছি। টমেটোটা ভালো করে ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব লবণ, একটু হলুদ। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাতে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব ডালগুলো।
ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব ভাজা বেটে রাখা গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে এখন দিয়ে দেব কাস্তুরি মেথি আর দিয়ে দেব ধনেপাতা। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ডাল ফ্রাইটা রেডি হয়ে গেছে। এখন রেস্টুরেন্টের মতন স্পেশাল করার জন্য এরপর দিয়ে দেবো এর মধ্যে ছোক। প্রথমে দিয়ে দেবো একটু বাটার, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, এর মধ্যে এখন ঢেলে দেবো। আমাদের রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাইটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।